আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাইমা ইসলাম রিপা, নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে। আজকে হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ। এখন বাজে হচ্ছে তোমার নয়টা নয়টা ইয়াস। তো আমরা আজকে 31st নাইট উদযাপন করার জন্য যাচ্ছিলাম মানামা ইভিনিউ মলে। বাট এত আনলাকি, আমরা সেই রাস্তায় আমরা 8:15 রওনা দিয়েছি বাসা থেকে। তো আমাদের ইভিনিউ মলে যেতে লেগেছে 3 ঘন্টা, কিন্তু আমরা কোনো গাড়ি পার্কিং করতে পারছিলাম না। রাস্তা সব রাশ ছিল। দেন আমাদের ইভিনিউ মলের রাস্তায় আমাদের দিয়ার বাবা ছেড়ে দিয়েছে, মানে আমরা নেমে গিয়েছি। আর ও সারা বাহরাইন ঘুরেও কোথাও একটা গাড়ি পার্কিং করতে পারে নাই। সে সারা রাত সেই 2টা পর্যন্ত রাস্তায় ছিল। আর আমরা এভিনিউ মলের ভিতরেও ঢুকতে পারিনি, এত মানুষ হয়েছে। আমরা এই বাইরে থেকে 5 নাম্বার গেটের ওইখানে এভিনিউ মলের আতশবাজি দেখেছি, কোনো কিছুই দেখতে পারি নাই। আদিয়ার বাবা মার্সি বিচে যেতে চেয়েছিল, আমি বলেছিলাম ইভিনিউ মলে ড্রোন দিয়ে ডিজাইন করবে, সেটা দেখার জন্য। কিছুই দেখতে পারিনি। বেচারার সাথে আমি ছবিও তুলতে পারিনি, একসাথে আমরা থাকতেও পারিনি। আর যদি না নামতাম গাড়ি থেকে, অতটুক ফায়ার ওয়ার্কও দেখতে পারতাম না। এরকম আমাদের মানে 2024 সালের 31 ডিসেম্বর 31 তারিখে আমাদের রাত 2টা পর্যন্ত কেটেছে। তো রাত 2টার সময় আমাদের আবার সেম রাস্তা থেকেই ও আমাদের ড্রপ করেছে। তো এটা হচ্ছে মানামার সবচেয়ে বড় বিল্ডিং, এটার নামটা আমি ভুলে যাই। তো এটাই হচ্ছে বাহরাইনের সব থেকে বড় টাওয়ার। তো আমরা এই যে এত জ্যামে পড়েছি, এত জ্যামে, মানে মানামার কোনো মানুষ বাসায় আছে কি না সন্দেহ। যেমন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তেমন গাড়ি দিয়ে যাচ্ছে। যারা হেঁটে গিয়েছে তারাই বুদ্ধিমান। আর ইভিনিউ মলের দরজা বন্ধ করে দিয়েছে। এখনও দেখো হাজার হাজার লাখ লাখ মানুষ এইভাবে হেঁটে যাচ্ছে। পুরা বাংলাদেশের ফ্লেভারটা এরকম। তো আমাদের এই রাস্তার মধ্যে আদিয়ার বাবা নামিয়ে দিয়ে গিয়েছে, বলছে আমি পার্কিংয়ের আশায় থাকলে তোমরা ওইটাও দেখতে পারবে না। তো এই যে এভিনিউ মলের 5 নাম্বার গেট, 5 নাম্বার না 3 নাম্বার গেটের সামনে আমরা এসেছি, কিন্তু এখানে দুনিয়ার মানুষ গেট বন্ধ করে দিয়েছে। যারা অনেক আগে এসেছে তারা ভিতরে ঢুকে গিয়েছে, আর যারা অনেক লেট করেছে তারা আর ঢুকতে পারিনি আমরা। তা আমরা বাইরে অনেকক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে আছি। পরে সিকিউরিটি বলছে যে ঢুকতে দিবে না, সো এখানে ভিড় করে কোনো লাভ নাই। তো আমরা 3জন একসাথে কাটাতে পারলাম না। তো একটু পরেই ফায়ার ওয়ার্ক শুরু হয়ে যাবে, যেহেতু 12টা বাজতে 6 মিনিট বাকি ছিল। সো এখানে আমরা দাঁড়িয়েছি, ওই যে ক্রেজি বুড়াকের রেস্টুরেন্টের পাশে শুরু হয়ে Where's the countdown? Drone show? Drone show ito na. Drone show ito na? Cancel? 5 o'clock হয়ে গেছে। Lego! 1 মিনিট হয়ে গেছে না? না, 30 সেকেন্ড। 30 সেকেন্ড বাকি। এটা কেটে ওইটা শুরু করো। Take it! তো এই ছিল 31st নাইট আমাদের। সারা রাত, অর্ধেক রাত পর্যন্ত আদির বাবা পার্কিং খুঁজে পায়নি। আর আমরা একসাথে এবার যেভাবে চিন্তা ভাবনা করে এসেছিলাম, এই মানুষের ঢলের কারণে আর পার্কিং টার্কিং কিচ্ছুই পাওয়া যায়নি। আর কি অবস্থা, এখন পুরা ফ্রি। এখন বাজে তোমার রাত 1:30। সো এখন এইখানে আসার জন্যই সবাই ভিড় করেছিল। আর এইখান থেকে ফায়ার ওয়ার্কটা হচ্ছিল খুব সুন্দর। বাট
আমরা গত বছরেও দেখতে পারিনি, গত বছর তো জ্যামে থেকেই চলে গিয়েছি, আর এই বছর তাও গেট দরজা পর্যন্ত এসেছি মার্কেটের, কিন্তু ঢুকতে আর পারিনি। তো আমারই ভুল হয়েছে। আদিয়ার বাবা এই যে এইখান থেকে দেখিয়েছিল ফায়ার ওয়ার্কগুলা, কিন্তু আমরা দেখতে পারিনি। আর আদিয়ার বাবা বলেছিল মার্সি বিচে যাওয়ার জন্য। আমি চিন্তা করলাম এখানে ড্রোন দিয়ে করবে, ভালো ছিল, কিন্তু ছালা সবই গিয়েছে। তারপরে যদি আমি অর্ধেক রাস্তায় না নেমে যেতাম, অতটুকু আমি আর আদিয়া দেখতে পারতাম না। আর আদিয়ার বাবার এই মানে বছরের প্রথম রাতটাই এরকম কষ্টে কেটেছে, সারা দুনিয়া ঘুরেছে, 2বার পেট্রোল নিয়েছে। তো আমরা এখন ওর জন্য ওয়েট করছিলাম। তো ওয়েট করছি, সে কোথাও পার্কিং পায় না, বলছে রাস্তা থেকে আমাদের উল্টা পাশ থেকেই যেতে হবে, আর কিছু করার নাই। তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম। দেন এখানের যে চার্জে থাকে যারা সিকিউরিটি, যারা দায়িত্বে আছেন, তারা আমাকে বলছিল যে, আমাকে শুধু একা বলছিল না, যারা যারা 2টার পর পর্যন্ত ছিলাম তাদের বলছিল যে সময় শেষ, সবাইকে বের হয়ে যেতে হবে। তো আমরা বের হয়েই দেখো মিনিস্ট্রি হেলথ অফিস মানামার উল্টা পাশের রাস্তায় এভিনিউ মলের, সেখানে বসে আছি অপেক্ষা গাড়ির জন্য। এই রাস্তাতেই আমাদের নামিয়ে দিয়ে গিয়েছিল, এই রাস্তা থেকে আমাদের উঠিয়েছে। বেচারা আর কোথাও পার্কিং পায় না, এই রাস্তার মধ্যেই ছিল। তো ওর বছরের প্রথম দিনটাই মানে গেল ভেজালে। তো সবাইকে 2024 সালে শেষ 25 সালের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই অনেক ভালো সুস্থ সবলভাবে বছরটা শুরু করো, এই প্রত্যাশায়। সবার জীবনের দুঃখ কষ্ট গ্লানি অতীত সব মুছে গিয়ে নতুন জীবন, নতুন আশা ভরসা সবারই পূরণ হোক, এই প্রত্যাশায়। গত 24 বছরটা ছিল একদম গ্যাঞ্জামের বছর, বাংলাদেশের জন্য অনেক ঝামেলা ছিল। আর এই বছরে যেন ওই ঝামেলাগুলো না হয়, সুন্দর করে সবাই সবার মতো সুন্দরভাবে সুস্থ সবল জীবন কামনা করি, এই প্রত্যাশায় আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। খোদা।